যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন, যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। মোহামেডানের সেন্টার ফরওয়ার্ড বা উইংস ফরওয়ার্ড লাইনগুলো কেমন হতে পারে? মোহামেডানের সেন্টার ফরওয়ার্ড জোনে কার্লোস ফানকা, এছাড়া অ্যালেক্সিস গোমস, এছাড়া ইসরাফিল, এছাড়া অ্যাডিশন সিং, এছাড়া রবিনসন সিং, লালথান কিমা আর শিভা মান্ডি, এই ফরওয়ার্ড লাইনটা কিন্তু মোহামেডানের কাছে আছে। এই ফরওয়ার্ড লাইনকেই কিন্তু মোহামেডানকে তৈরি করতে হবে। বিশেষ দায়িত্ব থাকবে অ্যালেক্সিস গোমস আর কার্লোস ফানকার ওপর। এছাড়া ইসরাফিল দুর্দান্ত একটা স্ট্রাইকার হিসেবে উঠে আসছে মোহামেডানের জন্য, আর অ্যাডিশন সিং, রবিনসন সিং এরা কিন্তু যথেষ্ট গুণমান সম্পন্ন সেন্টার ফরওয়ার্ড হিসেবে কিন্তু তারা উঠে আসছে। এবং মোহামেডানের দায়িত্ব থাকবে এইসব প্লেয়ারগুলোকে অনেক বেশি করে ভালোভাবে তৈরি করা। শিভা মান্ডির মতো প্লেয়ারদেরকে ভালো করে যত তৈরি করতে পারবে তত কিন্তু মোহামেডানের জন্য আগামী দিনে সুবিধা হবে। কারণ এখন আইএসএল শুরু হতে বেশ কিছুদিন টাইম আছে। বিশেষ করে যেখানে কার্লোস কোদ্রাত এসে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে কার্লোস কোদ্রাত যদি ঠিকভাবে এই টিমটাকে তাদের গেম প্ল্যান অনুযায়ী প্র্যাকটিস করাতে পারে, এদের মধ্যে প্রতিভা আছে, এরা কিনা আইএসএলে খেলার জন্য যে দক্ষতা দরকার সেই দক্ষতাকে কিন্তু বাড়াতে হবে এই প্লেয়ারদের। এবং সেই জন্য কোচের একটা বড় রোল আছে। অ্যান্ড্রে চিন্নিসব এই সেন্টার ফরওয়ার্ড লাইনটাকে যদি ঠিক করে ইউজ করতে পারে তাহলে কিন্তু মোহামেডান সেন্টার ফরওয়ার্ড লাইন নিয়ে যে অসুবিধা, যে দুশ্চিন্তাটা এরা কাটাতে পারবে। এবং যেহেতু দুখানা সেন্টার ফরওয়ার্ড পজিশানে বড় প্লেয়ার আছে, অ্যালেক্সিস গোমস আর কার্লোস ফানকা, এদের ওপর কিন্তু বিশেষ দায়িত্ব থাকবে এই জুনিয়র প্লেয়ারদেরকে তারা কিভাবে গ্রুমিং করতে সাহায্য করছে। এবং এদেরকে যত ভালো করে গ্রুমিং করার জন্য এইসব বড় বড় প্লেয়াররা সামনে এগিয়ে আসবে তত কিন্তু এই প্লেয়ারগুলো অনেক বেশি ভালো করে গ্রুমিং হবে। বিশেষ করে ফারাদ তামরি, ইসরাফিল, রবিনসন সিং, শিভা মান্ডি, এইসব প্লেয়াররা কিন্তু খুবই গুণমান সম্পন্ন প্লেয়ার। এদেরকে তৈরি করার দায়িত্ব নিতে হবে বড় বড় সেন্টার ফরওয়ার্ডদের। এর সাথে কোচ অ্যান্ড্রে চিন্নিসব এবং তার যে সাপোর্ট স্টাফ আছে তারা যদি এই প্লেয়ারদেরকে বিভিন্নভাবে ট্রাই করে প্র্যাকটিসের সময় বিভিন্ন কম্বিনেশানে খেলিয়ে প্র্যাকটিস করাতে পারে এবং তাদের যে কোয়ালিটিটা আছে সেই কোয়ালিটিটাকে সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারে, তাদের শুটিং অ্যাবিলিটি যদি বাড়াতে পারে এবং তাদের যে বল পাসিং করারও ক্ষমতা সেই ক্ষমতাটাকেও যদি বাড়াতে পারে তাহলে এই ফরওয়ার্ডগুলো কিন্তু আগামী দিনে মোহামেডানের ভবিষ্যৎ হতে পারে। কারণ বর্তমানে যদি দেখা যায় যে সেন্টার ফরওয়ার্ডের কিন্তু একটা রোল হয়ে গেছে যে ভালো পাসারও কিন্তু হতে হবে। কারণ অনেক সময় দেখা যায় যে ফরওয়ার্ড টোটালি ফরওয়ার্ড পজিশানে থাকে না, ফরওয়ার্ড থেকে ডিপ করে, মানে ডিপ লাইন ফরওয়ার্ডের মতো কাজ করে। সেই জায়গায় যারা খেলে ডিপ লাইন ফরওয়ার্ড হিসেবে তাদের কিন্তু পাসিং কোয়ালিটিটাও ভালো থাকতে হয়। এবং এই প্লেয়ারদের যদি পাসিং কোয়ালিটিটাও বাড়ানো যায়, তার সাথে শুটিং বাড়ানো যায় এবং ফিনিশিংও বাড়ানো যায় তাহলে কিন্তু মোহামেডানের জন্য ভবিষ্যৎ একদম উজ্জ্বল দেখাবে। এবং এইটা করা কিন্তু সম্ভব, এইগুলো প্র্যাকটিসের মাধ্যমেই করা যায়। এবং যেহেতু এরা ইয়াং প্লেয়ার এদেরকে কিন্তু তৈরি করতে পারা যাবে এবং এদের মধ্যে সেই পোটেনশিয়াল আছে। আস্তে আস্তে এদেরকে যত ভালো করে ট্রেনিং করানো যাবে, বিশেষ করে প্র্যাকটিস গ্রাউন্ড থেকে তুলে আনতে হবে প্লেয়ারদেরকে। বিশেষ করে বলা যেতে পারে
বিভিন্ন শুটিং তাদেরকে প্র্যাকটিস করাতে হবে। লং রেঞ্জ শুটিং হতে পারে, 1-to-1 ফিনিশিং হতে পারে, বিশেষ করে বলা যেতে পারে যে এক একটা শুটিং হয় কাল শুটিং, সেইগুলো কিন্তু প্র্যাকটিস করানো যেতে পারে। এছাড়া আরও বলা যেতে পারে যে বিশেষ করে ফ্রি কিক এবং হেডিং, এইসব প্লেয়ারদের ওপর কিন্তু জোর দিতে হবে। হেডিং কিন্তু মোহামেডানের একটা দুর্বলতা আছে, সেই জায়গায় দাঁড়িয়ে এইসব প্লেয়ারদের যদি হেডার ভালো তৈরি করা যায় সেটাও কিন্তু মোহামেডানের জন্য ভালো হবে। কারণ হেডার একটা স্ট্রাইকারের কিন্তু বড় অস্ত্র। যদি তুমি হেডার ভালো করতে জানো তাহলে কিন্তু একটা অপশান একটা স্ট্রাইকারের কাছে খুলে যায়। যে কোনো মুহূর্তে একটা ডেড বল পজিশান থেকে গোল করার যে ক্ষমতা সেটা কিন্তু মোহামেডান প্লেয়ারদের বেড়ে যাবে। এটা এক্সট্রা কারিকুলাম একটা অ্যাবিলিটি মোহামেডান প্লেয়ারদের মধ্যে যুক্ত হবে। তাই প্রত্যেকটা প্লেয়ার এবং প্রত্যেকটা যারা ফরওয়ার্ড পজিশানে খেলবে, এইসব কার্লোস ফ্যানকা, অ্যালেক্সিস গোমস নিজেদের পারফরমেন্সকে তো উন্নত করতেই হবে, তার সাথে সাথে এইসব জুনিয়র প্লেয়ারদেরও পারফরমেন্সকে বাড়াতে হবে। এবং কার্লোস ফ্যানকা একটা কিন্তু ব্রাজিলিয়ান প্লেয়ার, তার কাছে কিন্তু বিভিন্ন রকম গোল করার টেকনিক তার জানা আছে এবং সেই টেকনিকগুলোকে সঠিকভাবে ইউজ করতে হবে বিভিন্ন ক্লাবের এগেনস্টে। বিশেষ করে আইএসএল যখন তারা খেলবে তখন যদি এই কার্লোস ফ্যানকা যথেষ্ট ভালোভাবে এই যে তার যে বিভিন্ন ধরনের গোল করার টেকনিক আছে সেই টেকনিকটাকে ইউজ করতে পারে এবং তার যে স্পিড, তার যে ড্রিবলিং করার ক্ষমতা, এইগুলোকে যদি দেখাতে পারে ভালো মতো, তাহলে অবশ্যই বলা যায় যে মোহামেডানের যে স্ট্রাইকিং পজিশনে একটা শূন্যতা তৈরি হচ্ছিল, কার্লোস ফ্যানকা আসার ফলে কিন্তু সেই শূন্যতাটা পূরণ হয়ে যাবে। অ্যালেক্সিস গোমস আমরা জানি যে ভালো ড্রিবলারও, প্লাস সবচেয়ে ভালো আমার যেটা লাগে অ্যালেক্সিস গোমসের সেটা হচ্ছে লং রেঞ্জ শুটিং। অ্যালেক্সিস গোমসের লং রেঞ্জ শুটিংটা কিন্তু খুবই ভালো। সেই জায়গায় দাঁড়িয়ে অ্যালেক্সিস গোমসের কাছ থেকে কিন্তু এই জুনিয়র প্লেয়াররা লং রেঞ্জ শুটিংটাও শিখতে পারে। এবং অ্যালেক্সিস গোমস যখন এই লং রেঞ্জ শুটিংগুলো বিভিন্ন আইএসএল ক্লাবের এগেনস্টে অ্যাপ্লাই করতে যদি পারে তাহলে কিন্তু মোহামেডানের জন্য একটা লং রেঞ্জ শুটার তৈরি হয়ে যাবে এবং মোহামেডানের ক্ষেত্রে কিন্তু খুব ভালো হবে। দেখেছেন কিছুদিন আগে মোহিতোস একখানা লং রেঞ্জ শুটিং করেছে ডুরান্ড কাপে, যেটা কিনা এই ডুরান্ড কাপের সর্বসেরা গোল হিসেবে চিহ্নিত হচ্ছে। আর ভারতবর্ষের যতগুলো ভালো ভালো লং রেঞ্জ শুটিং গোল আছে তার মধ্যে কিন্তু একখানা হিসেবে চিহ্নিত হবেই এই গোলটাকে। তাই আমি বলবো যে এই লং রেঞ্জ শুটিংটা আস্তে আস্তে মোহামেডান প্লেয়াররা যেমন শিখছে, যদি এই ইয়াং ছেলেমেয়েরাও শিখতে পারে তাহলে মোহামেডানের জন্য একটা খুব ভালো দিক হবে। আরও বিশেষ করে মোহামেডানকে অনেক বেশি সংঘবদ্ধ হয়ে এই ফুটবলটা খেলাটাকে মানে স্ট্রাইকিং পজিশনে সংঘবদ্ধতাটা কিন্তু আমরা দেখতে পাবো এবং এই দেখাটা কিন্তু মোহামেডানের জন্য খুবই দরকার আছে। যখনই একটা টিম সংঘবদ্ধ হয়ে যায় তখন কিন্তু সেই টিম এবং সেই সেন্টার ফরওয়ার্ড লাইনটা কিন্তু ভয়ঙ্কর হয়ে ওঠে। তাই আমরা চাইবো মোহামেডান খুব ভালো সেন্টার ফরওয়ার্ড তৈরি করুক এবং যারা বিদেশি আছে তারা এইসব প্লেয়ারগুলোর দায়িত্ব নিক আগামী দিনে ভালো সেন্টার ফরওয়ার্ড করার জন্য। এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন।